আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাসের যে গোপন আমলটি করিলে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং গায়বীভাবে আপনি অনেক টাকা পয়সা ধন সম্পদ পাবেন। সম্মানিত ভিউয়ার্স, রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাসের গোপন আমলটি কিভাবে করতে হবে এবং আমলটি কিভাবে করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন, সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, রাতে ঘুমানোর পূর্বে আমলটি করতে চাইলে এশারের নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। তারপর সূরা ইখলাসের এই গোপন আমলটি করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই সূরা ইখলাসটি সহিশুদ্ধভাবে মুখস্থ করে নিতে হবে, অন্যথায় আপনার এই আমল কোনো কাজে আসবে না। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে 1 গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই 1 গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়মে বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়ে আমল করবেন। তাহলে একদিনের মধ্যেই আপনাদের কাছে টাকা চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি আমলটি সঠিকভাবে না করতে পারেন এবং সূরাটি সহিশুদ্ধভাবে তিলাওয়াত করতে না পারেন, তাহলে হয়তোবা কিছুদিন দেরি হতে পারে, তবে এতেও কোনো সমস্যা নেই। আপনারা যদি নিয়মিতভাবে এই সূরাটি পাঠ করে এই নিয়মে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ গায়বীভাবে দান করবেন। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্যই অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন, অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য, আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তাআলা তাদের সকল আশা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেমনিভাবে আল্লাহ তাআলা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে আমল করেন, তাহলে অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন ইনশাআল্লাহ। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে রাতে ঘুমানোর পূর্বে, যা আমি আপনাদেরকে আগেই বলেছি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে 3 বার সূরা ইখলাস পড়বেন সেই সম্পর্কেও জানিয়ে দেব ইনশাআল্লাহ। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওটিতে লাইক করেননি, আপনারা ভিডিওটিতে লাইক করে আমিন লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আগে পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে হাদিস থেকে জানিয়ে দেব, যে ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ একটি সূরা।
যে সূরার আমল করে আপনি যা নিয়ত করবেন এবং যে আশা করবেন তাই পূরণ হবে ইনশাআল্লাহ। তারপর আপনাদেরকে জানিয়ে দিব রাতে ঘুমানোর পূর্বে কি নিয়মে সূরা ইখলাস 3 বার পাঠ করতে হবে এবং 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা দান করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শুনেছেন। অতঃপর সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 774। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস যে নিয়মে পাঠ করিলে গুনাহ মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তোমার ডান দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2159। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসনাদে আহমদ হাদিস নং 15610। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা জিজ্ঞেস করলে সেনাপতি তাদেরকে জানান, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, এ সকল হাদিস দ্বারা বুঝতে তো পারলেন যে সূরা ইখলাস কত বড় ফজিলতপূর্ণ সূরা। এছাড়াও অন্য আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক সাহাবী সূরা ইখলাস পাঠ করতেছে। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে সূরা ইখলাস কত বড় ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা সূরা ইখলাসের গোপনীয় আমলটি করেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তারপর যদি আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন সেটা আরও ভালো হবে। অতঃপর আপনাকে অবশ্যই ওযু করতে হবে, পাক পবিত্র থাকতে হবে এবং পাক পবিত্র বিছানার উপর বসতে হবে। তারপর আপনি 1 গ্লাস পরিষ্কার পানি নেবেন। অতঃপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহর সহিত পাঠ করবেন। অবশ্যই বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস পাঠ করতে হবে। 3 বার পাঠ করার সময় 3 বারই বিসমিল্লাহ বলতে হবে। তারপর 1 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এভাবে আমল করার পর গ্লাসের মধ্যে ফু দিয়ে পানিগুলি পান করে নেবেন। তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে যে দোয়াই করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াই কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও সূরা ইখলাসের অন্য একটি আমল রয়েছে, যে আমলটি করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে গায়বীভাবে ধন সম্পদ দান করবেন। এমনকি এক সাহাবী এই আমলটি করার ফলে কিছুদিনের মধ্যে অনেক বড়লোক হয়েছিল। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার দারিদ্রতার অভিযোগ করলেন।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পাঠ করবে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে ওই সাহাবীর দারিদ্রতা দূর হয়ে গেল এবং সে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কুরতুবী শরীফ ২০ নং খণ্ড ১৮৫ পৃষ্ঠা। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমল যে ব্যক্তি ইয়াকিনের সহিত করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাসের এই আমলটি করে আমাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।